সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, কাতার আঁকা বাঁকা করবা না, আমি সামনে যেমন দেখি পিছনে কিন্তু এরকমই দেখি। কাতার আঁকা বাঁকা। সাহাবীরা জুতা খুলছে, নবী ঘুরে কয়, জুতা খুলছিস কেন? আমি সামনে যেমন দেখি পিছনে ওইরকমই দেখি। এটা আলাদা নজর, নবুয়তের নজর। উমর দেখে মারেফতের নজর, সারিয়া শুনে মারেফতের কান। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওজুর পানির সাথে ঝরে যাওয়া গুনাহ দেখে মারেফতের নজর, দূরদৃষ্টি, বসারত, বসিরত, আলাদা আলাদা চোখ। এক লোক ওযু করতেছে, ইমামে আজম বলে, এ আল্লাহর বান্দা চুরি করছস? জি। আপনি কেমনে জানলেন? কয়, ওজুর পানিতে চুরির গুনাহ ঝরে গেল, ভাইসা গেল। জেনা করেছস? এই তুই জেনা করেছস? জি আমি জেনা করছি, কোনো সাক্ষী নাই। আপনি কেমনে জানলেন? ইমামে আজম বলে, তোর ওজুর পানিতে তোর জেনার গুনাহ ভেসে ভেসে যেতে দেখেছি। সুবহানাল্লাহ। একটু আস্তে করে কর সুবহানাল্লাহ। গুনাহ হইতে পারে। তুমি মনে মনে ভাবতে পারো, হুজুর আমরা তো দেখি না। দেখো কিরণমালা ভালো করে দেখবা, আবার গুনাহ জড়াও দেখবা। এত সস্তা? ওটা তো সাধকের চোখ, সাধনা করেছে, আমলের সাধনায় সাধনায় ও মারেফতের চোখ খুলেছে। মারেফতের চোখ না, খালি মারেফতের নাকও আছে, মারেফতের জিহ্বাও আছে। সাধকের সাধনার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে কিছু অলৌকিক শক্তি দান করে থাকেন। ওগুলোকে ওলি বুজুর্গদের আমলের কারামত বলে। কারামাতুল আউলিয়াই হাক্কুন। ওলি বুজুর্গদের কারামত সত্য। যেমন ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি মুখে খাওন নিলে বুঝতে পারতেন হালাল না হারাম। আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহি আলাইহি তিনি নাকে গ্রান পেলে বুঝতেন হালাল না হারাম। যে কোনো হালাল হারাম সামনে আনলে হালাল থেকে খুশবু পাইতেন, হারাম থেকে বদবু পাইতেন। একবারে পুলিশের দাওয়াতে গেলেন, তো লোকেরা কয়, হযরত পুলিশের দাওয়াত মানুষ খায়, মানে পুলিশ এটা অমানুষ বানায় দিছে আর কি। পুলিশের দাওয়াতে মানুষ খায়, আপনি যাইবেন পুলিশের দাওয়াতে? কয় যাবো না, ওটা পুলিশ না, ওটা ওলি, ও কোনো হারাম খায় না। হাম আসর তো সেটা গেছে, এটা দেখুন না আলা হয়েছে, হালাল হারাম দেখে। চারজনে মিলা বুদ্ধি করছে, চেক করুন। কেমনে? এই কার পকেটে কত আছে দে। ও কয় দে 7 টাকা, তো 13 টাকা, তো 2 টাকা, 18 টাকা, 40 টাকা। চারজনে হয়েছে 40 টাকা। আচ্ছা কিছু হারাম টাকা লাগে যে? কেমনে? তুই তোর বাপের পকেট থেকে চুরি করে নিয়ে যা। একটারে পাঠাইছে বাড়ি বাপের পকেট মারতে, ও পকেট মেরে আনছে 15 টাকা। হারাম টাকা হয়েছে 15 টাকা, হালাল টাকা হয়েছে 40 টাকা। 40 টাকা দিয়ে আলাদা ফল কিনছে, 15 টাকা দিয়ে আলাদা ফল কিনছে। 40 টাকা দিয়ে কিনছে আনার, আঙ্গুর, কালা আঙ্গুর, মনে করেন দামি ফল যেটি কিনছে। আর 15 টাকা যেটা হারাম টাকা ওটা দিয়ে কিনছে কলা, বাঙ্গি, তরমুজ, আলাদা একটু কিনছে আর কি, সাইজ করছে। সাইজ করে এই সব মাল এক ব্যাগের ভিতরে ঢুকাইছে। এক ব্যাগের ভিতরে ঢুকায় নিয়ে দরজায় যায়, কয় হযরত দরওয়াজা খুলিয়ে সোহবত লেনে আয়া হুঁ। দরজা খোলেন হুজুর, সোহবত নিতে আইছি আমরা 4 জন। উনি দরজা খুলে কয় সোহবত নিতে আইছো নাকি নাপতালি করতে আইছো, পরীক্ষা লইতে আইছো? কি করব হুজুর? পরীক্ষা নিতে আইছি। পরীক্ষা নিতে আসলে ব্যাগের ভিতর থেকে খুশবু আসে, বদবু আসে, দুইটা হয়ে গেল ব্যাগের ভিতর থেকে। দেখ হাতের থেকে টান দিয়া নিয়া কলা বের করে দিয়ে কয় হারাম, বন্ধ। বাঙ্গি বের করে কয় বন্ধ, তরমুজ
গন্ধ যা, এইগুলো করে আমার ঘরে না, এগুলো আমার ঘরে। ওরা তো সব যায় পায়ে পড়ছে, হযরত মাফ করে দেন। মাপ আজকে দাও করছি, সামনের গুলোও মাপ, কিন্তু এরকম ফাইজলামি সবার সাথে করিস না। হাটাজারির হযরত রে তেতুল হুজুর গোস, হ্যাঁ মানুষটা ভালো দেখে এখনো কানা অস নাই। তাছাড়া যদি বদুয়া দেন না লোক হইতো, ইনু মিনু কবে বুবা হয়ে শুয়ে থাকতো। আল্লাহর কিছু কিছু বান্দা আছে, এরা কখনো আক্রমণ বরদাস্ত করে, কাউকে করে না। তবে সবাই একরকম না। যুব সমাজ, তোমরা যার তার সাথে বেয়াদবির আচরণ করো না। এমন লাগে যাইব সারখার হবি, মরার দিন কালেমা নসিব হবে না। যার তার সাথে বেয়াদবি করুন লাগে না। কিছু মানুষ আছে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তারা কোনো কসম করলে তাদের কসম পুরা করার জিম্মাদার হয় স্বয়ং আল্লাহ, আল্লাহ নিজে। এদের আলাদা চোখ, আলাদা কান, এদেরকে আল্লাহ পাক বসীরাত বাসারাতের মালিক করেন, তাদেরকে আল্লাহ পাক দূরদৃষ্টি দান করেন। বিজ্ঞান আর গবেষণা আর সায়েন্সের শক্ত ছাত্র হইয়া ভোগের জিন্দেগির কিছু আরাম আয়েশ বুঝতে পারবি, আখেরাত বুঝতে পারবি না। ইলম লাগবে আখেরাত বুঝতে, আখেরাত বুঝতে ইলম লাগবে। এ কারণেই তো গুলামি, ইবাদত বন্দেগী ইলম ছাড়া করা যায় না। আখেরাত ইলম ছাড়া পথ চলা যায় না, আখেরাতের পথ ইলম ছাড়া চলা যায় না। কারণ বুদ্ধি দুর্বল। আমাদের এক মুরব্বী কিছু উদাহরণ দিয়েছেন। উনি বলে, বুদ্ধিওয়ালা তো বুদ্ধি দিয়েও জীবনে একটা ওযুও করতে পারে না। একটা ওযু করার যোগ্যতা নাই বুদ্ধি দিয়া। বুদ্ধি দিয়ে শরীর পাক করা যায় না, আমল নামা পাক করবো কেমনে? শরীরই পাক করা যায় না বুদ্ধি দিয়ে। দুই দার্শনিক বসে গবেষণা করতেছে, একজন খ্রিস্টান, একজন মুসলমান। মুসলমানরা কয়, আমার ওযু গেছে, আমি ওযু করে আসি। ওযু কেমনি গেল? কোনো আওয়াজ হইল না তো। ওযু ভাঙ্গার 7 কারণের এক কারণ হলো পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হওয়া। আমার তো একটু বাতাস বের হয়ে গেছে, ওযু ভেঙে গেছে। তাই এখন কি করবা? বাতাস বের হয়েছে পাছা দিয়ে, এখন তুমি এত কিছু ধুইতে যাবা? এক জায়গা দিয়ে বাতাস বের হয়েছে আর এক জায়গায় ধুইবা, এটা কোনো কাম হইল? ওর কাছে তো আর ইলম নাই, ওর কাছে আছে বুদ্ধি। ও কয়, ওযু রিপেয়ার করবা, যাও এক বর্তন পানি নিয়ে যাও, যে পাছাটা ধুয়ে ফেলো, যেখান দিয়ে বাতাস বের হয়েছে ধুয়ে ফেলো। বুদ্ধির পাওয়ার। এর চাইতে বেশি বুদ্ধিওয়ালারা পারবা না। আর ইলমের পাওয়ার কি? তোমার দেহ নাপাক হয়ে গেছে তো কোরআন বলে, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম, চেহারা ধোও, হাত ধোও, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসে করো, পাও ধৌত করো, কুলি করো, নাকে পানি দাও, তোমার দেহ পাক হয়ে যাবে, ইবাদতে দাঁড়াতে পারবা। কি দিয়ে পাক হলো? পাক হইলো তুমি যে ওযু করছো, ওযুর মাধ্যমে গুনাহ ঝরে গিয়ে হাইওয়ান আর ইনসানের ফারাক পয়দা হলো। তুমি যখন ওযু করেছো তো তোমার ওযুর পানির সাথে তোমার গুনাহ ঝরে গিয়ে ওযুর অঙ্গগুলোর ভেতরে নূর পয়দা হয়েছে। কিছু নূর নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায় গেল। মাস্টার ডিগ্রি অর্জন করেছো মিয়া, ছোটবেলায় তোমার বাপে তোমার এই মক্তবে দেয় নাই, ওযুটাও করা জানো না। তুমি আর গাদা সেম সেম। গাদা ওযু জানে না, তুমি ওযু জানো না। কুকুর ওযু জানে না, তুমি ওযু জানো না। বিড়াল ওযু জানে না, তুমি ওযু জানো না। তুমি একটা বিড়াল। হ্যাঁ, তুমিও একটা ছাগলের মতো ওযু জানো না। ছাগল ওযু জানে না, তুমি ওযু জানো না। বহুত মুসলমান আছে ওযুও জানে না, গোসলও জানে না। কপাল পোড়ার খাতায় ওর নাম। কথা বলেন ঠিক না? ঠিক করে বলেন। কপাল পোড়ার খাতায় নাম। ওযু গোসল কিছুই জানে না। তবে যদি খালি ওযু গোসলটাও জানতো, তো ইনসান আর হাইওয়ানের ফারাক পয়দা হতো। মুসলিম শরীফের হাদিস, ওযুর পানিতে গুনাহ ঝরে পড়ে যায়, চারির নিচের গুনাহও ঝরে পড়ে যায়।
হাদিসে আছে। কুলি করছে মুখের গুনাহ ঝরে যায়, চেহারা ধুইছে চোখের গুনাহ ঝরে পড়ে যায়, হাত ধুইছে হাতের গুনাহ ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। কিভাবে দেখলো? ইলমের চোখ দিয়ে দেখেছে। বুদ্ধি দিয়ে বেটা একটা সেজদাও দিতে পারবি না। নামাজের সেজদা এমনি কেন বুদ্ধি দিয়ে আবিষ্কার করতে পারবি না? রুকুর ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ কেন বুদ্ধির দ্বারা আবিষ্কার করতে পারবি না? মালের 40 ভাগের 1 ভাগ কেন সাদকা যাকাত বুদ্ধি দিয়ে আবিষ্কার করতে পারবি না? কিবলার দিকে কেন কবরে ঘুরে রাখবে বুদ্ধির দ্বারা আবিষ্কার করতে পারবি না। কাফন, এই যে কাফন 3 কাপড় আর 5 কাপড় কেন বুদ্ধি দিয়ে আবিষ্কার করতে পারবি না। হজ্জে বাইতুল্লাহ যায় কাবা ঘর 7 চক্কর কেন বুদ্ধি দিয়ে আবিষ্কার করতে পারবি না। সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, আবার সফা থেকে মারওয়া ইলম দিয়া যদি সাই না করে তাহলে 14 চক্কর দেয়, ঠিক না? হ্যাঁ, ইলম দিয়া যদি সাই না করে তাহলে 14 চক্কর দেয়। মনে করে কাবা শরীফ হজরে আসওয়াদ টু হজরে আসওয়াদ হলো 1 চক্কর, তাই সফাও সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা 1 চক্কর। আরে আমরা সাই করে চলে আইছি, কিন্তু আর একজন তো আসে না, ডিগ্রি পাস আসে অনেক পরে আসছে। কিরে ভাই এত দেরি হলো কেন? কয় আপনি করে এত তাড়াতাড়ি হলো কেন? আপনারা মনে হয় কম দিচ্ছেন। আপনা করে দেখছি 3:30টার সময় আপনারা দৌড় দিচ্ছেন। ওই সময় আমি মনে করছি জমজম খাইতে দৌড় দিচ্ছেন। আমি কই না, ওইটা 3:30টা না, ওইটাই 7টা। কয়টা আমি যে আরো 3:30 দিছি, ওইটা দিছা হলো বুদ্ধিটা দিছাও, ইলমিতটা দেওয়া নাই। বুদ্ধি দিয়া 7 চক্কর আবিষ্কার করতে পারবে না। বুদ্ধির দ্বারাই মারে আরাফার ময়দানে অবস্থান কেন আবিষ্কার করতে পারবে না? মুজদালিফা মিনা আবিষ্কার করতে পারবে না। মাগরিব আর এশা এক ইমামের পেছনে এক আজানে আলাদা আলাদা ইকামতে কেন জামা বাইনাস সালাতাইন বুদ্ধি দিয়া আবিষ্কার করতে পারবে না। এমনি ফজর হয় এক সময়, মাগরিবের রক্ত হয় এক সময়, আর আজকে মাগরিবের রক্ত হইতেছে মুজদালিফায় আইসা কেন কেন বুদ্ধি দিয়ে আবিষ্কার করতে পারবে না। বুদ্ধির দ্বারা শরীয়তের বিধান বুঝতে পারবে না, কারণ বুদ্ধি এটা কমজোর। এ কারণে আল্লাহ পাক ইনসানকে বুদ্ধির পাশাপাশি ইলম দান করেছেন, যেন মানুষ ইবাদতের রহস্য আবিষ্কার করে, রহস্যময় মালিক যিনি অদৃশ্যে লুকায় রয়েছে তাকে অর্জন করে যেন জান্নাতে তার দিদার সহজে বান্দা করতে পারে। এ কারণে আল্লাহ পাক মানুষকে বুদ্ধির পাশাপাশি ইলমের নূর দান করেছেন, ইলমের নূর দান করেছেন। বুদ্ধি দিয়া যত চলবা তত মুসিবতে পড়বা, আর ইলম দিয়া চলবা তো সফলতা অর্জন করবা, দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। বিজাতিরা তোমার করে ইলম দিয়া চালাতে চায় না, বুদ্ধি দিয়া চালাতে চায়। এ কারণে ইলমের বেলায় তোমাদেরকে গণ্ড মূর্খ বানাতে চায়, আর তোমাদের বুদ্ধিজীবী বানাতে চায়। বুদ্ধিজীবী হইয়া দুনিয়ার কোনো কিছু করতে পারতে না, দুনিয়ার কোন ইবাদতের হাকিকত আবিষ্কার করতে পারবে না, শুধু বুদ্ধির দ্বারা। বুদ্ধি দিয়া যদি বিচার করো তাহলে বিচার উল্টাপাল্টা করবা, বুদ্ধি দিয়া যদি রাষ্ট্র চালাও তো রাষ্ট্র উল্টাপাল্টা চালাইবা, বুদ্ধি দিয়া সমাজ চালাইলে সমাজটাকে তছনছ করে দিবা। বুদ্ধির দ্বারা কাম করবা, ফিতনা ফাসাদ বাড়াবা। অথচ তুমি বুদ্ধি দিয়ে আল্লাহর বিধান বুঝতেই পারবে না। যেমন উদাহরণস্বরূপ আমি 2টা উদাহরণ দেই সাধারণত। একটা উদাহরণ হলো শরীয়তে ইসলামে আল্লাহ পাকের ফয়সালা হলো
চোর ধরা পড়লে শরিয়া আদালতে চোরের হাত কেটে দিবে, চুরির বিচার। বিধানটা কার? আই জোরে করে কইলাম, বিধান কার? চোর নারী হোক পুরুষ হোক হাত কাটা যাবে, নির্দেশ কার? আমাদের দেশে এই বিচার নাই। আমাদের দেশে বুদ্ধির বিচার আছে, কোরআনের বিচার, চুরির বিচার কোরআনেরটা আমাদের দেশে নাই। তবে মাননীয় প্রধানমন্ত্রী যেমন করে কওমি সনদটারে বুঝছে, বুঝে দিয়ে দিছে ডাক দিয়া, যদি চুরিটাও বুঝে আর যদি খালি ডাক দিয়া প্রধানমন্ত্রী যদি বলে যে কালকে হাত কাটবি, অফিস আদালতে হাতালা অফিসার খুঁজে পেতে না, এইরকম আকার লাগবে। যদি খালি বুঝে ফেলা এখন যে চুরি বন্ধের তরিকা একটাই, হাত কাটো। কারণ বুদ্ধি দিয়ে চুরি বন্ধ হবে না তো, তালা পর তালা আবিষ্কার করবা বুদ্ধি দিয়া, তোমার তালা খোলার বুদ্ধি আবিষ্কার হবে বুদ্ধি দিয়া। কিন্তু কোরআন দিয়ে আজকে হাত কাটো, কাউকে দরজা খুলে ঘুমাবো, তোমার ঘরে কেউ প্রবেশ করবে না, কেউ প্রবেশ করবে না। আর বুদ্ধি দিয়া চলবা, বউ ঘরে থাকতো না। ওই যে 4 সন্তানের জননী রে লয়ে গেছে, বউ চুরি হয়ে যাবে, মাল চুরি না, তুমিও চুরি হয়ে যাইবা। এ কারণে আল্লাহর বিচার হলো চোর চুরি করলে হাত কাটো। কত টাকা চুরি করলে হাত কাটবে? ইমাম মালিক বলে 10 টাকা চুরি করলে হাত কাটবে, 10 দিরহাম যদি চুরি করে তাইলে তার হাত কেটে দাও। কথাটা, নির্দেশটা, বিধানটা কার? চিল্লায় আওয়াজ করে বল, আরে ইমানের আওয়াজে চিৎকার করে বল, বিধানটা কার? আল্লাহর। হাত কাটো, বিধান আল্লাহ। বুদ্ধিওয়ালার কাছে যদি যাও, মনে করো বিচারপতির কাছে ইলম নাই, খালি আছে বুদ্ধি, তো বুদ্ধিওয়ালায় বলবে, এই মিয়া হাতের দাম বেশি না টাকার দাম বেশি? এটা হলো বুদ্ধির বাহাদুরি। হাতের দাম বেশি না টাকার দাম বেশি? আচ্ছা, তোমার কাছে যদি কেউ এসে বলে হয়তো 2 লাখ টাকা দিবি, তাছাড়া 2টা হাত দিবি, কি দিবি? কি দিবি? ক ভালো করে। 2 লাখ টাকা দিবি না হাত দিবি? টাকার দাম বেশি না হাতের দাম বেশি? হাতের দাম বেশি। বুদ্ধিওয়ালা বলবো, ভাই 10 টাকার দাম বেশি না হাতের দাম বেশি? মিয়া যা, 10টা চুরি করছে, নিয়ে যা যা। এটা হলো বুদ্ধির বিচার। আর ইসলামের বিচার হলো কাট হাত, কাট তাড়াতাড়ি। তুমি মনে মনে ভাবতে পারো অযৌক্তিক না, অযৌক্তিক কেন? ইমানের সাথে একটা প্রশ্নের উত্তর এমন আওয়াজে দিবা, বিকাল থেকে শুরু করে এই জায়গায় ওইরকম একটা আওয়াজ তোমরা কেউ দাও নাই, এরকম একটা ইমানে আওয়াজ দিবা। আসলে বলো তো দেখি, এই হাত 2টার আসল মালিক কে? যেই মাওলা এই হাত 2টার আসল মালিক, ওই মাওলা কয়, আমার হাত তুই নাফরমান নাপাক জায়গায় লাগালি কেন লাগালি? আমার হাত তোর মতো নাফরমানের কাছে রাখবো না, দে। দেখি কোন অযৌক্তিক? অযৌক্তিক এটা, অযৌক্তিক কথা বলা না, অযৌক্তিক। একবার আকাম করছে হাত কাটবো, আবার আকাম করছে পা কাটবো, আবার আকাম করছে চুরি করছে হাত কাটবো, 4 বার চুরি করছে, 4 হাত পাও শেষ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, দেখে যে হাত পাও ছাড়া একজনের শুলে চড়ায় রাখছে। এই এরে শুলে চড়াইছিস কে রে? চুরি করছে। কেমনে চুরি করলো? হাত নাই পা নাই, দাঁত দিয়ে চুরি করছে। একবার চুরি করছে, হাত কাটছে, আবার পা, আবার হাত, আবার পা, 4টা খতম শেষ। এইবার 5ম বারে দাঁত দিয়ে কামড় দিয়ে চুরি করছে। কিরকম খবিসের খবির দেখছেন? এই জন্য শুলে চড়াইছে। জুনায়েদ বাগদাদী যে এই চোরের পায়ে চুমা দিছে, এই রে ইস্তেকামত রে, চুরির ভিতরে এই কামটা করলি, এই কামটা নামাজে করতে পারলি না? 5 বার চুরি করলি, 5 বেলা নামাজ পড়তি বেটা। ইস্তেকামত ইবাদতি দেখাতি, এইটা হলো চুরি
করো তাহলে তুমি চোর ছেড়ে দিবা। মনে রাখবে, বুদ্ধির দ্বারা আজকে যদি তুমি 10 টাকার চোর ছাড়ো, হাতের দাম বেশি না টাকার দাম বেশি এই কথা বইলা, তাইলে তোমার এই চোরা আগামীকালকে চুরি করবে 1000 টাকা, তারপরের দিন ছেড়ে দিবা চুরি করবে 10,000 টাকা, তারপরের দিন চুরি করবা ব্যাংক ডাকাতি করবে, তারপরের দিন চোর ছেড়ে দিবা, তো রিজার্ভ ফান্ড উধাও কইরা দেশ ছেড়ে দেশান্তর হয়ে সেকেন্ড হোমে পাড়ি জমাবে। কথা বলা, সেকেন্ড হোমে পাড়ি জমাবে। বুদ্ধি দিয়ে চুরি মুড়ি বন্ধ হয় না। মনে করেন শরীয়তে ইসলামের আর একটা বিচার হলো, কেউ যদি কাউরে মারে, খুন করে, তাহলে কি জানের বদলে শ্বাস, জানের বদলে জান, নাকের বদলে, কানের বদলে, দাঁতের বদলে। একজনে ঘুষি দিয়ে দাঁত ভেঙে আলাইছে, উমরের কাছে নিয়ে আইছে। উমর, এই যে আমার দাঁত নাই। কে? কেমনে তোরে দিছে ঘুষি? এমনি একটা ঘুষি দিয়া তুই ওর আর একটা দাঁত ফালাই দে। কিসাস। মনে করে যে আলাল দুলালকে মেরে ফেলেছে, আলাল দুলাল নামের কেউ থাকলে আবার সেইতেন না। মনে করো আলাল দুলালকে মেরে ফেলেছে, বুদ্ধি দিয়ে যদি বিচার করে, তাহলে বিচারপতির কাছে তার কোরআন হাদিস নাই। বিচারপতির কাছে যদি কোরআন হাদিস থাকে, তাইলে ও কিসাসের আয়াত নাজিল হয়েছে যেটা, ওইটা পইরা খালি গলাটা খালি কাটবো খালি। আর যদি তা না থাকে, তাহলে ও বলবে কি, এই মগা, তুই একটা মানুষ মারলি, কি কান্ডা করছস, একটা মানুষের দুনিয়ার থেকে তাড়াইছস, তোর কারণে কতগুলা মানুষ বিপদে পড়ছে, 5টা সন্তান এতিম হইছে, শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে গেছে, একটা মহিলা বিধবা হয়েছে, এরকম কাম মানুষ করে, তোর ফাঁসি। এই কথা যদি কয়, তাহলে আলাল বলবে, স্যার থামেন একটু, আরে হ্যাঁ রে মারছি, আমারে দেন ফাঁসি। ওরে মারছি, কয়টা সমস্যা আর কইলেন? আমি মরলে তো সমস্যা আরো বেশি। কেমনে? দুলালের পোলা বানাইলো 5টা, আমার হইলো 9টা। আমি মরলে 9টা এতিমখানায় যাইব। ওর বউ একটা বিধবা হয়েছে, আমার হলো 2টা, আমার 2টা বিধবা হইব। ওর শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে গেছে, বাপ মা বৃদ্ধাশ্রমে গেছে, আমার তো কানা মানা শ্বশুর শাশুড়ি আমি পালি, ওইটি শুদ্ধ বৃদ্ধাশ্রমে যাইব। সরকারের চাপটা পড়বো কি, এটা আন্দাজ করছেন বিচারপতি? তো বিচারপতি বলবো, থাক, পদ্মা সেতু নির্মাণ চলছে, তুই মাপ। যদি খালি এইরকম বুদ্ধি দিয়ে একটারে মাপ করে, যেমন ছাত্রলীগের ভালো কর্মী এই জন্য মাপ, প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমায় মাপ, যদি এরকম একটারে মাপ করে, তো আজকে ওটা 1 মার্ডার, কালকে এটা 3 মার্ডার, তারপরে ওটা 7 মার্ডারের আসামি, তারপরের দিন মানুষ খুন করে মিনহলের ভিতর দিয়ে ঢুকায় বুড়িগঙ্গার পানিতে ফেলাবে, আর তারপরের দিন পাগড়ি মাথায় দিয়ে ইস্তেমার মাঠে যায় মানুষ বাইরে মারবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, ওলামায়ে কেরামের শত্রুরা তো এখন এই আপনি যে বিচার যে করবেন, কি দিয়া করবেন? বুদ্ধি দিয়া। সঙ্গত কারণে ইলম লাগবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, শুকরিয়া, কওমি সনদের স্বীকৃতি দিয়েছেন, এবার জজ সাহেবের পাশে একটা মুফতি সাহেব বসান বিচার করার লাগা। কথা বলে, আওয়াজ করে জোরে বলেন, ঠিক কিনা? এবার সব জায়গায় জায়গায় ইলমের আলো দিয়ে দেশ চালান, শান্তি আবার ফিরে আসবে, মদিনার রং আসবে, শান্তির বাতাস আবার জমিনে বইবে। কথা বলেন, ঠিক না? ঠিক করে বলেন। আর যদি এই বুদ্ধিজীব মেমন, ইনো আর মুরগি চোরা শাহরিয়া ওপর কথায় যদি চলেন, তাইলে ওই দিন বেশি দূরে না, আবার এদেশের গৃহযুদ্ধ ৭১-এর বিপ্লব আসবে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে ইলমের দরকার। ইলম ছাড়া মানুষ চলতে পারে না। মাদ্রাসা দরকার। এই মাদ্রাসায়
সেই ইলম আছে যা দিয়ে ইনসান আর হাইওয়ানের ব্যবধান হবে। যদি একটা ছেলে আলেম হয়ে যায়, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম, নবী বলেন জনসাধারণের মাঝে আলেমের মর্যাদা তেমন, সাহাবীদের মধ্যে আমার মর্যাদা যেমন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মাদ্রাসার সাথে আছেন না ইনশাআল্লাহ? সবাই সবাই আছেন না ইনশাআল্লাহ? শুধু মাদ্রাসার সাথে থাকবেন না, ওলামাদের সাথেও থাকবেন। আবার রক্ত লাগবে লাগবে। আগামী 5 মে আবার আরেকটা আওয়াজ এ বাংলার মাটিতে আসবে। সে আওয়াজটি হলো বিগত শাপলার আওয়াজের মতন কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার বিপ্লবী আওয়াজ। আমিরে বাংলা, আমিরে হেফাজত আল্লামা আহমদ শফি আবার যদি ডাক দেয়, বের হয়ে আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করুক। জোরে বলুন আমিন। ইলমের জরুরত আছে না নাই? মাদ্রাসা কি বীজ বৃক্ষ না বটবৃক্ষ? বীজ বৃক্ষ, বীজ বৃক্ষ না বটবৃক্ষ। এদেশের ঈমান বাঁচাতে মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। এদেশের মানুষের আমল বাঁচাতে আলেমের বিকল্প নাই। ওয়াসিফ মার্কা আলেম পয়দা করলে খালি খুন শুরু হবে আর মায়ের শুরু হবে, মায়ের শুরু হবে আর খুন শুরু হবে। হুঁশিয়ার, আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করে। আছেন তো মাদ্রাসার সাথে ইনশাআল্লাহ? কারা কারা আছেন হাত তোলেন। আল্লাহ মওত পর্যন্ত ওলামাদের সাথে চলিব, ওলামাদের সাথে থাকিব। ইয়া আল্লাহ তুমি কবুল করো। জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে চিল্লায় আওয়াজ করে জোরে করে বলেন আমিন। আরো জোরে করে বলেন আমিন।